আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধু নতুন একটি পর্বে। দীর্ঘদিন কাজের ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারিনি। আজকে আপনাদেরকে মালয়েশিয়া কলিং ভিসা সহ প্রবাস খাতের টুকরো কিছু খবর জানিয়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন মালয়েশিয়া কলিং ভিসায় শেষে যারা যেতে পারেননি, হয়তো কলিং ভিসা হয়েছে কিংবা ই ভিসা হয়েছে অথবা ম্যান পাওয়ার হয়েছে, তারা আর যেতে পারবেন কি না। সেটির সম্ভাবনা একদমই নেই। বাংলাদেশ পূর্বের যে সরকার ছিল তারা বলেছে সকল রিক্রুটিং এজেন্সি যেন কর্মীদের টাকা এবং পাসপোর্টটি ফিরিয়ে দেয়। তাই আপনারা যে এজেন্সিতে টাকা বা পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের সাথে যোগাযোগ করলে আশা করি আপনাদের টাকা এবং পাসপোর্ট ফেরত পেয়ে যাবেন। আপাতত আপনাদেরকে সেই ভিসায় যাওয়ার মতো কোনো সুযোগ আপাতত নেই। এর মধ্যে মালয়েশিয়াতে 60,000 লোকের নেওয়ার জন্য একটি অনুমোদন হয়েছিল মালয়েশিয়ার মন্ত্রিসভায়। মালয়েশিয়ার পাম বাগান এবং কৃষি কাজে এবং আরও কিছু সেক্টরে সেই লোকগুলো নেওয়ার কথা রয়েছে সিন্ডিকেটবিহীনভাবে। সেটি এখনও পর্যন্ত পুরোপুরি চূড়ান্ত হয়নি, হয়তো খুব শীঘ্রই নতুন সরকার ক্ষমতা নিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীরও খুবই ভালো সুসম্পর্ক রয়েছে। তারা টেলিফোনেও আলাপ করেছেন, যার জন্য আমরা আশা করছি হয়তো আবার নতুন করে মালয়েশিয়াতে যাওয়া শুরু হতে পারে। যখনই সেটি শুরু হবে তখনই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। অনেকেই সৌদি আরবের মেডিকেল করেছেন, মেডিকেলের মেয়াদ চলে যাচ্ছে, তাসির ফিঙ্গার চালু হচ্ছিল না। গতকাল থেকে ওয়ার্ক পারমিট ভিসায় তাসির ফিঙ্গার চালু হয়েছে এবং সৌদি এম্বাসি বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। তাই আপনারা যারা মেডিকেল করেছেন, যাদের মেডিকেলের মেয়াদ আছে তাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন থেকে আপনারা ফিঙ্গার দিতে পারবেন এবং সৌদি এম্বাসি বাংলাদেশিদেরকে ভিসাও দেবে। আপনি আপনার স্ব রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করলেই আপনার সেটি সমাধান করে দেবে। তবে সৌদি আরবে জিয়ারা ভিসা বা ভিজিট ভিসা যারা অপেক্ষা করছেন তাসির ফিঙ্গারের জন্য, আপাতত সেটি এখনও চালু হয়নি। যখনই চালু হবে ইনশাআল্লাহ আপনারা তাসির ফিঙ্গারের ওয়েবসাইটও দেখতে পারবেন। আমরাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন রাজনৈতিক অনেক সমস্যার পরে এখন আমরা একটি স্বাধীন এবং সুন্দর পরিবেশে বসবাস করছি এবং প্রবাস খাতেও আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে নতুন নতুন দুয়ার উন্মোচন হবে এবং আপনারা ভালো ভালো দেশে গিয়ে আমাদের দেশকে উন্নত করতে পারবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।